2027 সালে যারা ইতালিতে স্টাডি করতে চান, ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি, এই ভিডিওটা শুধু তাদের জন্য। কেননা এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করার ট্রাই করব এখন থেকে যে পূর্ব প্রস্তুতিগুলো আপনাদেরকে নিতে হবে। ইতালিয়ান এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী 2026 সাল থেকে অ্যাপ্লিক্যান্ট এবং স্পন্সর দুইজনের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এবং দুইজনের ব্যাংক স্টেটমেন্টের ভ্যালিডিটি থাকতে হবে মিনিমাম 12 মাস। অর্থাৎ আপনার স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টও 12 মাসের জমা দিতে হবে, অ্যাপ্লিকেন্টের ব্যাংক স্টেটমেন্টও 12 মাসের জমা দিতে হবে। এখন কথায় আসি, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত হয়তো আপনি খুব ইজিলি করে ফেলতে পারেন। ইট টেকস 6 to 7 months, অথবা কোনো ক্ষেত্রে 10 মাসও লেগে যায়। ডিপেন্ড করতেছে অ্যাপ্লিকেশনের সিচুয়েশন অ্যান্ড টাইমলাইন অনুযায়ী। বাট ব্যাংক স্টেটমেন্টটা তো 12 মাসের খুব অল্প সময়ে বানানো সম্ভব না। এটা একটা লম্বা প্রসেস, সো আপনাকে অনেক সময় নিয়ে ধীরে ধীরে এটা বিল্ড আপ করতে হয়। এমন না আপনি 2-3 মাস কন্টিনিউয়াসলি ট্রানজ্যাকশন করলেন এবং আপনার 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট রেডি হয়ে যায়। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনাকে প্রপার একটা প্ল্যান নিয়ে আগাতে হবে এবং 12 মাস যাবৎ এই কনসিস্টেন্সি নিয়ে ট্রানজ্যাকশন করতে হবে, টাকা ডিপোজিট করতে হবে, উইথড্র করতে হবে অ্যান্ড প্রপার একটা বিল্ড আপ বানাইতে হবে শুরু থেকে শেষ অবধি, যে টাকাগুলো কিভাবে গ্রো হইছে, এটার সোর্স অফ ফান্ড কি, যে আপনি যে এতগুলো টাকা দেখাচ্ছেন, টাকাটা কই থেকে আসলো, এটার মেইন উৎসটা কোন জায়গায়, এবং সেটার প্রুফও আপনাকে জমা দিতে হবে। তো আপনি ধরেন বললেন আমার আব্বু বিজনেস করে, তো রাতারাতি তো আর আপনার আব্বু বিজনেস করতেছে না, এক রাতে তো বিজনেস সেট আপ হয়ে যাচ্ছে না। সো আপনাকে অনেক আগে থেকে একটা বিজনেস সেট আপ করতে হবে, সেই অনুযায়ী ব্যাংকের লেনদেন করতে হবে, টাকা গ্রো করাইতে হবে অ্যান্ড দেন আপনার ফাইনাল অ্যামাউন্টটা হচ্ছে জমা হবে ব্যাংকে, এবং সেটা আপনাকে মেনটেনও করতে হবে। এবং যখন আপনি ভিসার অ্যাপ্লাই করবেন, আপনাকে বিজনেসের প্রুফগুলো দেখাইতে হবে, যে টাকাগুলো ব্যাংকে আছে সেটার সঠিক উৎস কি। ওই যে বললেন বিজনেস, সো বিজনেস যে করতেছেন অবভিয়াসলি আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, এবং যেহেতু বিজনেস করতেছেন আপনার প্রফিট হচ্ছে, ব্যাংকে আপনি টাকা জমাচ্ছেন, সো আপনাকে ট্যাক্সও পে করতে হবে, সো আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। সো অনেক কিছুই থাকে যেগুলো 2-3-4 মাস দৌড়ায় আপনি রেডি করতে পারবেন না। আপনার প্রপার একটা প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যানটা আপনাকে এখন থেকেই বানাতে হবে। এখন হচ্ছে মে মাস, সো 2026 সাল। এখন থেকে যদি আপনি পূর্ব প্রস্তুতি শুরু করেন, এখন থেকে যদি আপনি ডকুমেন্টগুলো গোছানো শুরু করেন আর আপনার প্ল্যানটা প্রপার থাকে, দেন অফকোর্স ইউ ক্যান ক্র্যাক ইট, আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি পসিবল। সো আপনাকে এখন থেকেই যে প্রস্তুতিগুলো নিতে হবে, প্ল্যান করতে হবে যে কোন ব্যাংকের স্টেটমেন্ট আপনি জমা দিবেন, আপনার এবং স্পন্সর দুইজনেরই। যদি আপনি জুন 2026 থেকে প্রস্তুতি শুরু করেন, 2026 সালের জুলাই মাসে আপনার 13 মাসের স্টেটমেন্ট রেডি থাকবে বা 12.5 মাসের স্টেটমেন্ট রেডি থাকবে, অ্যান্ড আপনি সেটা এম্বাসিতে সাবমিট করতে পারবেন খুব ইজিলি। আপনার এবং স্পন্সর দুইজনেরই 12 মাসের স্টেটমেন্ট থাকবে। সো ডিউরেশন না হয় আমরা এভাবে কভার করতে পারবো, বাট সোর্স অফ ফান্ড কিভাবে আমরা কভার করব, বা টাকাগুলো কই থেকে আসবে না আসবে, এগুলো কিন্তু আপনার আগে থেকে প্ল্যান করতে হবে। যে এখন আমি হয়তো 2 লক্ষ টাকা দিয়ে শুধু ট্রানজ্যাকশন করে যাব এবং মিডওয়েতে সামনের বছর জুন জুলাই এর আগে আমার যেন হচ্ছে অ্যাকাউন্টে ফুল অ্যামাউন্ট থাকে, এবং বিজনেসের যে ডকুমেন্টগুলো আমি বললাম, ট্রেড লাইসেন্স, ইন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, সো এগুলো আপনাকে রেডি করে যেতে হবে। আপনি যদি 2 বছরের ট্যাক্স রিটার্ন দেখাইতে পারেন, দ্যাট মিনস ক্লিয়ারলি প্রুফ হয় যে আপনার বিজনেসটা একটা লম্বা সময় যাবত চলতেছে। এমন না যে আপনি এম্বাসি ফেস করার 2 মাস আগে 3 মাস আগে গিয়ে ট্রেড লাইসেন্স বানাই ফেললেন অ্যান্ড টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন কালেক্ট করলেন লাস্ট বছর 1 বছরের। সো ইট ক্যান রেজ সো মেনি কোয়েশনস। তো বেটার হয় আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়া। সো আমার এখন হচ্ছে আমি খুব শর্ট করে বলে রাখবো কি কি পূর্ব প্রস্তুতি আপনাকে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে খুব দ্রুত খুলবেন, আপনার এবং স্পন্সর দুইজনের থাকলে ভালো। প্রি প্ল্যান করবেন যে আমি কোন মাসে কত টাকা ডিপোজিট করব, উইথড্র করব, প্রতি মাসে আমি কয়টা লেনদেন করব, তাহলে হচ্ছে 1 বছরে আমার টোটাল কয় পাতার একটা স্টেটমেন্ট হবে। এরকম না যে আপনি 50-60 পাতার স্টেটমেন্ট নিয়ে জমা দিয়ে দিলেন। ইট ডাজেন্ট ক্রিয়েট এনি পজিটিভ ইম্প্যাক্ট, কেননা আপনার 2-1 মিনিটের সময়ে ভিসা অফিসার আপনার সবগুলো পাতা চেক করতে পারবে না, আপনি নিজেই পারবেন না, সো ভিসা অফিসার কেমনে পারবে। তো ব্যাংক স্টেটমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা সিনসিয়ারলি দেখবেন যে কিভাবে কি করতে হয়। সেকেন্ড, যদি বিজনেস শো করতে চান, আপনার স্পন্সরের ট্রেড লাইসেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল বানাবেন, টিন সার্টিফিকেট রেজিস্টার করবেন এবং প্রথম বছরের ট্যাক্স রিটার্ন আপনি ফাইল করে রাখবেন। সামনের বছর আরো একটা ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তাহলে আপনার কাছে 2টা ট্যাক্স রিটার্ন থাকবে অ্যান্ড ইট উইল প্রুভ যে আপনার বিজনেসটা লম্বা সময় যাবত রান হচ্ছে। তাছাড়া আমাদের অনেকের ডকুমেন্টসে নাম কারেকশনের প্রয়োজন হয়, যেমন হচ্ছে আমার আইডি কার্ডে হয়তো আমার আব্বুর নাম ভিন্ন দেওয়া, আমার আব্বুর এনআইডি কার্ডের সাথে আমার ডকুমেন্টের নাম ম্যাচ হচ্ছে না, স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে।
তো কিছু জিনিস আছে যে নাম কারেকশন অ্যাফিডেভিট দিয়ে সলভ করা যায়, বাট আই উইল রেকমেন্ড আগের থেকেই, যেহেতু আপনার হাতে এত সময় থাকতেছে, সকল ডকুমেন্টের নাম ঠিক করবেন। আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডির সাথে আপনার স্পন্সরের বার্থ সার্টিফিকেট, এনআইডির নাম যেন সবকিছু সেম থাকে, তাহলেই জিনিসগুলো পজিটিভলি আগাবে, আপনার হ্যাসেল কম হবে। তাছাড়া অনেকের হয়তো এখন অবধি এই ভিডিওটা যারা দেখতেছেন, হয়তো অনেকের পাসপোর্ট বানানো নেই। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করুন। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বরে। সো এর আগে আপনি পাসপোর্ট বানাতে পারেন, আইএলটিএসটা কমপ্লিট করতে পারেন। আপনি 2027 সালে ইতালিতে অ্যাপ্লাই করবেন। এখন হচ্ছে 2026 সালের মে মাস। আপনার হাতে অনেক সময় আছে। এর মধ্যে আইএলটিএস কমপ্লিট রাখবেন, আপনার পাসপোর্ট আপনার হাতে থাকবে। অ্যান্ড আপনি যদি এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এইচএসসি দেওয়ার পর আপনি বোর্ডে যোগাযোগ করতে পারেন এবং প্রফেশনাল সার্টিফিকেট কালেক্ট করতে পারেন। আপনার ট্রান্সক্রিপ্টটা কালেক্ট করে রাখতে পারেন নভেম্বরের পূর্বে। সেম থিং গোজ ফর মাস্টার্স ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল। আপনি যদি প্ল্যান করে থাকেন আপনি ইতালিতে মাস্টার্সের অ্যাপ্লাই করবেন, অ্যান্ড নভেম্বরের পূর্বে যদি আপনার এক্সাম কমপ্লিট হয়ে থাকে, দেন আপনি ব্যাচেলারের প্রফেশনাল সার্টিফিকেট কালেক্ট করতে পারেন, আপনার ট্রান্সক্রিপ্টগুলো কালেক্ট করে রাখতে পারেন, এবং যদি সম্ভব হয় মাইগভ অ্যাপ থেকে অ্যাপোস্টাইল করাই রাখতে পারেন আপনার এডুকেশনাল ডকুমেন্টসগুলো। এইচএসসি শিক্ষার্থীরাও সেম, চাইলে মাইগভ অ্যাপ থেকে আগে থেকে অ্যাপোস্টাইল করে রাখতে পারেন ডকুমেন্টসগুলো। সো পূর্ব প্রস্তুতি বলতে এই জিনিসগুলোকে বোঝায়। আপনার পাসপোর্ট রেডি করা, আইএলটিএস দিয়ে রাখা, অ্যান্ড দেন নাম কারেকশন করে রাখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে রাখা, অ্যান্ড দেন সোর্স অফ ফান্ডের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়, সাচ এস বিজনেস বা জবের জন্য যদি দেখান যে স্পন্সর জব করে, তাহলে আগে থেকেই হচ্ছে অফিসে যোগাযোগ করে রাখা যে স্যালারি সার্টিফিকেট লাগবে, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে, বিজনেস করলে ট্রেড লাইসেন্স লাগবে। সো এই ডকুমেন্টগুলো আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারেন।